লাহোর কালান্দার্সে এবার যেন পক্ষপাতমূলক আচরণের শিকার হলেন বাংলাদেশের দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। দুজনেই অবহেলার শিকার অধিনায়ক শাহিন আফ্রিদির সিদ্ধান্তের কাছে। আগের ম্যাচে দারুণ পারফরমেন্স করেও সুযোগ হয়নি ইমনের। অন্যদিকে ফিসকে রেখে নিজ দেশের বোলারদের অধিক সুযোগ দেওয়ার মতো অভিযোগ উঠেছে আফ্রিদির বিপক্ষে। বাংলাদেশি ক্রিকেটারদের বিপক্ষে লাহোরের এমন পক্ষপাতমূলক আচরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আমি ক্যাপ্টেন, আমি বল করব, আমি ব্যাট করব, সবকিছু আমার মন মতো চলবে। প্রয়োজনে আমার দেশের ক্রিকেটারদের খেলাবো এবং ম্যাচ হারবো, এমন বাচ্চাদের মতো থিওরি যেন দেখা গেছে লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজিটির মাঝে। ইসলামাবাদের বিপক্ষে আজ পুরো ম্যাচে চোখে দেখার মতো পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হলেন বাংলাদেশের দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমান, যার পরিণাম লাহোর কালান্দার্সও পরাজয় বরণ করেছে বেশ বাজেভাবে। এই যেমন আজ একাদশে ছিলেন না আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা পারভেজ হোসেন ইমন, তাকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে মুস্তাফিজকে দিয়ে বোলিং না করিয়ে নিজেই একা বোলিং করেছেন শাহিন আফ্রিদি। আজ করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল লাহোর কালান্দার্স। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাইম। অভিজ্ঞ আব্দুল্লাহ শফিকও তেমন সুবিধা করতে পারেননি। মিডল অর্ডারে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ দিকে সিকান্দার রাজার 25 রানের ইনিংসে ভর করে কেবল 100 রানে অল আউট হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে বল করতে নেমে শুরু থেকে বেশ ভালোই বল করছিলেন লাহোরের বোলাররা। সেই মুহূর্তে ধারাভাষ্য প্যানেল থেকে আদার আলী খান বলেন, এই ধরনের উইকেটে মুস্তাফিজ ব্যাটারদের জন্য ভীতির কারণ হতে পারেন। কিন্তু অধিনায়ক শাহিন আফ্রিদির কাছ থেকে দেখা যায় ভিন্ন অ্যাপ্রোচ। পাওয়ার প্লে মানে প্রথম 6 ওভারে বোলিং এ আনেননি মুস্তাফিজকে, অথচ তখন শাহিন আফ্রিদি একাই বল করেন 3 ওভার। মানে যেখানে দলের মেইন বোলার একটি বলও করার সুযোগ পাননি, সেখানে অধিনায়ক একাই শেষ করে ফেলেন 3 ওভার, তাও আবার মাত্র 100 রানের টার্গেটের ম্যাচে। শুধু তাই না, সেই মুহূর্তে তিনি ভিসকে বল না করিয়ে নিজ দেশের তরুণ পেসার ওবায়দ শাহ এবং হারিস রফকে দিয়ে বোলিং করান। ফলাফল তারা তিনজনই দুহাত খুলে রান দিয়ে প্রথম 6 ওভারেই ম্যাচের অর্ধেক হারিয়ে দেন লাহোর কালান্দার্সকে। অথচ সপ্তম ওভারে নিজের স্পেলের প্রথম বল করতে এসে মাত্র 7 রান দিয়ে যান মুস্তাফিজ। যেই পিচে সতীর্থ সবাই রান দিচ্ছিলেন ব্যাপক হারে, সেখানে মুস্তাফিজ ঠিকই বুঝিয়ে দেন নিজের সামর্থ্য। অথচ অধিনায়কের পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য ম্যাচটা বাজেভাবে হারতে হয় লাহোরকে। এদিকে আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন পারভেজ হোসেন ইমন। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন মুলতান সুলতানের বোলারদের বিপক্ষে। মাত্র 19 বলে খেলেন 45 রানের এক বিধ্বংসী ইনিংস। সেই ম্যাচে তার জন্যই জয় পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। অথচ ঠিক পরের ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার। ইমনের বদলে এদিন ওপেনিং এ ব্যাট করতে আসেন আরেক পাকিস্তানি হাসিবুল্লাহ খান। এমন পুরো ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটারকে অবহেলিত রেখে নিজ দেশের ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছেন লাহোরের টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নিজে, যার কারণে ম্যাচে কোনো প্রকার প্রতিরোধ করতে পারেনি তারা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পরাজয় বরণ করে 9 উইকেটের বিশাল ব্যবধানে। ইসলামাবাদের বিপক্ষে আজ পুরো ম্যাচে চোখে দেখার মতো পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হলেন বাংলাদেশের দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমান।